আজকে আলোচনার বিষয় হলো ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলী। 5 ধরনের হিসাব: সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, সাথে আর একটা হলো উত্তোলন। ডেবিটকে প্রথমে আমরা দুইটি পক্ষকে বের করব। দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে প্রথম ইম্পর্টেন্ট জিনিস হলো দুইটি পক্ষকে বের করব। দুটো পক্ষকে বের করার সূত্র হলো ডেবিট। আজকে আলোচনার বিষয় হলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। 5 ধরনের হিসাব, সাথে আর একটা সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন আর উত্তোলন। দুতরফা লেনদেনের উদাহরণ: জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন স্বরূপ ব্যবসা আরম্ভ করলেন। দ্বিতীয় হলো কি, অফিসের আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। তো প্রথমে হলো আমরা দুইটি পক্ষকে বের করব। পক্ষকে বের করার সূত্র হলো লেনদেনকে প্রশ্ন করা কি আসলো অথবা কি দেওয়া হলো, আর একটা প্রশ্ন হলো কি গেল। যেরকম দ্বিতীয় নম্বরে অফিসে আসবাবপত্র ক্রয় করা হলো, কি আসলো? আসবাবপত্র আসলো, আসবাবপত্রের হিসাব ডেবিট। কি দেওয়া, কি গেল? নগদ টাকা গেল, নগদ টাকা গেল, নগদান হিসাব ক্রেডিট। আজকে আলোচনার বিষয় হলো ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলী। হিসাব হলো 5 ধরনের: সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, সাথে আর একটা হলো উত্তোলন। দুতরফা লেনদেনের উদাহরণ: জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা আরম্ভ করলেন। প্রথমে আমাদের কি করতে হবে? দুটা পক্ষ বের করতে হবে লেনদেনের। সূত্র হলো কি আসলো আর কি গেল। যেরকম কি অফিসে আসবাবপত্র করে 5,000 টাকা, কি আসলো? আসবাবপত্র আসলো, তাহলে আসবাবপত্রের হিসাব। তারপরে কি গেল? কি গেল? নগদ টাকা গেল, নগদান হিসাব। তো এখন আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, প্রথম সূত্র কি? ডি বস, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। আদম বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। ডিতে উত্তোলন, বিতে ব্যয়, সতে সম্পদ। তাহলে আসবাবপত্র আসলো, আসবাবপত্র হিসাব। আসবাবপত্র কি করলো? আসবাবপত্র বাড়লো মানে সম্পদ বাড়লো।